বড় কথা হচ্ছে যে আমি খুব শুনছি যে সিতারে জামিন পার আসবে, সিতারে জামিন পার আসবে নাকি তোমার আমির খানের, এবং তার সঙ্গে সঙ্গে আসবে হচ্ছে পুষ্পা টু আসবে। ভাই পুষ্পা টু আসবে, খুব চাপ, খুব বিষয় ভয়। এবং তার সাথে দেবদার খাদান আসবে। তাহলে খাদানের কি হবে, খাদান কেন এরকম অসুবিধার মুখে পড়বে, এই ওই সেই হ্যানা ত্যানা অনেকগুলো জিনিসপত্র এগুলো আর কি বেশি করে মাথায় আসছে, বা লোকের একটু ভয় লাগছে, বা হচ্ছে এগুলো হচ্ছে, অনেস্টলি স্পিকিং এগুলো হচ্ছে। এবার বিষয় হচ্ছে কেন হচ্ছে। আছে, প্রবলেম আছে ভাই। কিছু মানুষ ভয় দেখিয়ে দেবে, বলবে হ্যাঁ ভাই চাপে পড়বে, এই হবে ওই হবে। ভাই এরা বাঙালি। মানে আমি সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ দেখতে পাচ্ছি যে বলছে খাদান চাপে পড়বে, দেবদা চাপে পড়বে। আরে ভাই, দেবকে চাপে ফেলবে তার এখনও জন্ম হয়নি রে এই পৃথিবীতে। দিস ইজ ওয়ান অ্যান্ড অনলি দ্য নেম, দিস ইজ দেবদা। ঠিক আছে, দেবদাকে চাপে ফেলবে এত বড় সাহস কার? স্বয়ং শাহরুখ খান, স্বয়ং টিচার এসে চাপে ফেলতে পারলো না। ইয়েস, অভিজিৎ সেনের টিচার রাজকুমার ইরানি, সে এসে চাপে ফেলতে পারলো না অভিজিৎ সেনকে। অভিজিৎ সেন বিজনেস করে বেরিয়ে গেল। আমি প্রধানের কথা বলছি, সুপার ডুপার হিট ব্লকবাস্টার সিনেমা দিয়ে গেছে। আবার মানে দেবদাকে চাপে ফেলবে, কেউ কোনোদিন চাপে ফেলতে পারেনি। টনিকের সাথে পুষ্পা ক্ল্যাশ করেছিল। পুষ্পার কালেকশন এখান থেকে 5 কোটি টাকা, টনিকের কালেকশন 6 কোটি টাকা থেকে 8 কোটি টাকার একটা ভেরিয়েশন আছে। এটা নিয়ে দ্বিমত আছে, যেহেতু 6 কোটি টাকাটা ধরা হয়। তো বন্ধুরা, এটা হচ্ছে পাওয়ার অফ দেবদা। হ্যাঁ, এবং তাই বলে নয়, দেবদা চিরকালই মানে যে লিও এসছে, লিও এখানে কি করতে পেরেছে? লিও তো প্রচণ্ড হাইপ হয়েছিল, কিচ্ছু করতে পারেনি। জাস্ট বেঙ্গল মার্কেটে কিচ্ছু করতে পারেনি, সেখানে বাঘাযতীন জাস্ট গিলে খেয়েছে সবাইকে। তো এটাই হচ্ছে বিষয়। দিস ইজ দেবদা ভাই। দেবদা এখানকার বক্স অফিসের কিং। ওনার ছবির সাথে কোনো তুলনা হয় না কারোর। ঠিক আছে, সার্কাস এসেছিলো যখন, ছবি খারাপ হয়েছিল, ঠিক আছে, সার্কাস কোথাওই চলেনি। কিন্তু রোহিত শেট্টির ছবি, রণবীর সিং রয়েছে, তারপরেও সেটা প্রজাপতির ধারে বারেও কালেকশন করতে পারেনি বেঙ্গল থেকে। তো বেঙ্গল মার্কেটে না আলটিমেট বাদশাহ দেবদা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই ওই যে বক্তব্য, আরে শাহরুখ খানকে যে মানে শাহরুখ খানের সাথে যে লড়ে যায়, ডাঙ্কির মতন অত বড় ছবির সাথে যে লড়ে যায় শাহরুখ খান, দিস ইজ নট আ নেম। মানে বলা হয় যে পশ্চিমবঙ্গ তার দুর্গ, সেই শাহরুখ খানকে যে একই সঙ্গে লড়ে যেতে পারে, যে আমি হারাচ্ছে বলছি না, আমি বলছি লড়ে যেতে পারে, যে সেই মানুষটার ভয় হবে কাকে? আমির খানকে, যে পরের পর ফ্লপ দিয়ে যাচ্ছে। আমির খান, যার কোনো হিট রেকর্ড নেই, আর যে ধরনের ছবি আমির খান করছে সেই ধরনের ছবি পাবলিক খাই না আজকাল আর একদম চলে না। আমির খানের ছবি একদম চলে না। ঠিক আছে, অনেস্টলি স্পিকিং আমারও ভালো লাগে না ভাই, আমারও ভালো লাগে না এখন আর আমির খানের সিনেমা দেখতে। কারণ অনেস্টলি স্পিকিং আমির খান যদি একটা ভালো মেন স্ট্রিম পটবয়লার একটা অ্যাকশন ধাসু কিছু নিয়ে আসতো, ভাল লাগতো ভাই। আজকে দিনে দাঁড়িয়ে তুমি দেখো বলিউডে যে কটা ছবি চলছে, সব বেশি মাসি অ্যাপিলিং একটা ছবি। কি সিতারে জামিন পার তারে জামিন পার আমার খুব ফেভারিট একটা সিনেমা। ঠিক আছে, আমার ভালো লাগে। 3 Idiots আমার ভালো লাগে, কিন্তু আজকের ট্রেন্ডটাই ওটা নেই, চলবে না আজকে। এবার চললেও সেটা কিছু সেক্টরে হয়তো চললো, খুব প্রশংসিত হলো, খুব মার্কেটে হলো, যদি খুব ভালো সিনেমাও হয়ে যায়, তাতেও খাদানের ঘন্টা কিচ্ছু যায় আসে না। মেন লড়াইটা হবে হচ্ছে খাদানের পুষ্পার সাথে। হ্যাঁ, এটা লোকে বলতে পারে যে পুষ্পা আসছে। আমি এইটুকু বলে দিচ্ছি, আল্লু অর্জুন একটা রিজিওনাল সুপারস্টার, শাহরুখ খান কিন্তু গ্লোবাল সুপারস্টার। এটা মানতেই হবে। শাহরুখ খানের পাওয়ারটা কিন্তু আল্লু অর্জুনের থেকে 1% হলেও বেশি, এটা আমরা সবাই জানি। সেই শাহরুখ খান, আজকে আল্লু অর্জুন, এটা মানতে হবে যে আল্লু অর্জুন প্রচণ্ড পপুলার, পুষ্পা প্রচণ্ড পপুলার, আমাদের বাংলায়ও খুব ভালো চলবে। কিন্তু বারবার বলছি, শাহরুখ খান কিন্তু ওয়েস্ট বেঙ্গল শাহরুখ খানের দুর্গ, কলকাতা শাহরুখ খানের দুর্গ। সেই শাহরুখ খানের সাথে দাঁড়িয়ে যে মানুষটা একই দিনে প্রায় 25-30টা করে হাউসফুল দিয়েছে, যে লোকটা, তার চিন্তা আছে, তোমার মনে হয় তার ভয় পাওয়া উচিত? অনেকে বলতে পারে খাদান তো কমার্শিয়াল ছবি, প্রধান তো নয়। তো বলে রাখি, প্রধান কিন্তু মেন স্ট্রিম ফরম্যাটে বানানো একটা ছবি ছিল, নট দ্যাট ফ্যামিলি ড্রামা। যে কারণে প্রধানের ক্ষেত্রে কিন্তু প্রজাপতির যে দর্শক, তারা কিন্তু খুব বেশি করে রিপিট হয়ে গিয়েছে এমনটা নয়। প্রধানের ক্ষেত্রে যে দর্শকটা আমরা দেখতে পেয়েছি, সেটা কিন্তু ইয়াং জেনারেশনকেও সেখানে দেখতে পেয়েছি, আবার এজেড দর্শককেও দেখতে পেয়েছি, বাচ্চাদেরকে দেখতে পেয়েছি, মিডিল এজ মানুষজনদেরকে দেখতে পেয়েছি, মানে 40-50 এই এজটাকেও দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে প্রধান চলেছে। তাই বলে রাখি, দেবদার কিন্তু দর্শক সংখ্যাটা শুধু এজেড নয়, দেবদার দর্শক সংখ্যাটা শুধু আমাদের জেনারেশন নয় যারা এই মেন স্ট্রিম ছবি দেখতে চায়। আর আমাদের কাছে দেবদা ইজ দ্য ইমোশন,
এটা মানতেই হবে। যার যাই ছবি আসুক, পুষ্পা আসুক, এ আসুক, ও আসুক, সব কিছু বাদ দিয়ে আমাদের কাছে দেবদা একটা ইমোশন। দেবদা যখন এরম ধরনের একটা কমার্শিয়াল ছবি করছে এত বছর বাদে, জাস্ট আমরা বসে আছি। বিভিন্ন ক্রিয়েটাররা দেবদাকে নিয়ে রেগুলার ভিডিও বানিয়ে বলে, দাদা তুমি আবার ওই কামব্যাক, ওই পোস্টারটায় আসো, দুই পৃথিবী, এই সমস্ত নিয়ে ভিডিও টিডিও বানায়। দেখো না, মানে আমি বারবারই বলি, মুকুল আছে, এ আছে, অনেকে এরকম ভিডিও বানায়। আমি তোমাদের আরেকদিন বলছিলাম, মাঞ্চু দাদা একদিন লাইভে এসে বলছে, মানে এরকম এখানকার যারা বাংলার ক্রিয়েটাররা রয়েছে তারাও প্রত্যেকে এইটার জন্য ওয়েট করে বসে আছে কবে খাদান আসবে আর তারা দেখবে। তো বুঝতে পারছো, একটা ক্রিয়েটাররা দেখবে, সেটার একটা ভ্লগ হবে, সেটার একটা ক্রিয়েশন হবে, মানে সেটা জাস্ট ব্যাং অন পপুলার হবে মানে ইউথদের ভিতরে। অবশ্যই পুষ্পা আসছে 6th ডিসেম্বর। এখন অবধি পুষ্পার রিলিজ ডেট 6 ডিসেম্বর, তাও আমি পুষ্পা নিয়েও কথা বলছি, ওয়েট ফর ইট। পুষ্পা আসছে 6 ডিসেম্বর, পুষ্পা 2। আর সেখানে খাদান আসছে ওই 20-25 ডিসেম্বরের ওই উইন্ডোটাতে, ঠিক আছে, 20-22 ওই উইন্ডোটাতে আসবে। তো একটা অলরেডি পুষ্পার যে যেটা ঝড় ওঠার কথা, সেই ঝড়টা কিন্তু দমে যাবে ততদিনে, প্রথমত। সেকেন্ডারি, খাদান কিন্তু আসবে যখন ব্যাংক করবে একদম, মানে ওই একসাথে লঞ্চ করলে কী হয়, খাদান শো কম পেবে। কিন্তু আমি এটাও তোমাদেরকে বলছি, ডাঙ্কির সাথে একসাথে লঞ্চ ছিল প্রধানের, শো কম পেয়েছিল, শো ছিনিয়ে নিয়েছিল শাহরুখ খানের হাত থেকে। ইয়েস, দিস ইজ দ্য পাওয়ার অফ শাহরুখ খানের দুর্গ থেকে দেবদাস শো ছিনিয়ে নিয়েছিল, কারণ দর্শক প্রধান দেখছিল। এক্স্যাক্টলি খাদানের ক্ষেত্রেও সেম। খাদান একটা এত বড় ছবি, খাদান একটা এত ভালো সিনেমা, আমি না দেখে বলছি, খাদান সম্পর্কে আমি যা জানি না, আমি এইটুকু তোমাদেরকে বলছি, খাদান কোনো সিনেমা নয়, খাদান একটা স্বপ্ন, বাংলার স্বপ্ন, যে স্বপ্নটাকে সত্যি করতে চলেছে দেবদা। এমন একটা স্বপ্ন, যে স্বপ্নটা তোমরা ভাবতে পারছো না, যে বাংলা সিনেমাটা 4টে অ্যাকশন ডিরেক্টর নিয়ে একটা বাংলা ছবি বানানো হচ্ছে, 3টে মিউজিক ডিরেক্টর রয়েছে। তুমি বুঝতে পারছো স্কেলটা কী হচ্ছে বাংলা সিনেমাটার। এই সিনেমাটা বিরাট বড় বাংলা সিনেমা। এই সিনেমাটা লোকে হলে গিয়ে দেখবে, আপামর বাংলার জনগণ। ইভেন কি যারা এজেড দর্শক আছে তারাও পাগলের মতন ওয়েট করে আছে, যারা ইয়াং জেনারেশান দেবদার ফ্যান তারা তো পাগল। আর আমি বলি গোটা বাংলা দেবদার ফ্যান। হ্যাঁ, আমি এটা বলছি না, তুমি যে কোনো বাংলার ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করো, দেবের সিনেমা দেখা হয়, তারা সবাই বলবে হ্যাঁ এখনও দেখি, এখনও হলে গিয়ে দেখি, এটা বলবে, গ্যারান্টি। ইভেন কি আমি গ্যাংটকে গিয়েছি, আমি জাস্ট ফিরছিলাম, ট্রাভেলিং করছিলাম, বর্ধমানের একজনের সাথে দেখা হয়েছিল, তিনি বাইরের আউটসোর্সে থাকেন। তিনি বলছেন যে তিনি বাইরে কর্মসূত্রে থাকলেও তিনি হলে এসে প্রজাপতি দেখেছেন। তুমি ভাবো, প্রজাপতির নাম এক চুটকিতে শুনেছেন। দেবদা, হ্যাঁ ভাই, সিনেমা দেখা ছাড়ি না। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে ক্রেজ একটা মানুষের, ঠিক আছে। সে বললাম না 10 বছর আগেও ওই মানুষটার ক্রেজ ছিল, 10 বছর বাদেও এখনও সেম ক্রেজটা রয়েছে, ঠিক আছে। দেব একটা হার্ট থ্রব বাংলা জেনারেশনের, মেয়েদের আলাদাই ক্রাশ। তো এই দেবকে দেখার জন্যে পাগল লোকে, ঠিক আছে, এতদিন ধরে ওয়েট করে বসে আছে। তোমার মনে হয় যে কেউ টিকবে? বলে না যে আমাদের ছোটোবেলায় পুষ্পাকে যে বাড়ার ছিল না, আমাদের দেবদা ছিল, জিদ্দা ছিল। তো সেই ইমোশনটা কিন্তু এখানকার বাংলার জনগণের সাথে কাজ করবে। ইয়াং জেনারেশান যাদের 25 বছর বয়স হয়ে গেছে, 30 বছর, তারা একবার না একবার খাদান ট্রাই করবেই, শুধু ওই পুরনো নস্টালজিয়ায় ফিরে যেতে। সেই টিক 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 চ্যালেঞ্জ নেবে না সালা, ওই যে ঢুকছে ওই এন্ট্রি, ওই জিনিসটাকে ফিরে যেতে মানুষ একবার হলেও ট্রাই করবে, ঠিক আছে। তো খাদানকে চিন্তা করতে হবে না, বিশ্বাস করো। খাদান এমন একটা সিনেমা হবে যে সিনেমাটা দিয়েই গেটওয়ে হবে হচ্ছে কমার্শিয়াল ছবির। যত বড় বড় ছবি এর আশেপাশে বাধা হয়ে দাঁড়াক, দেবদার বাধা হয়ে অনেকে দাঁড়িয়েছে। আরে ভাই, ফাঁকা মাঠে গোল দিতে তো কোনো মজাই নেই, কারণ মাঠটাই তো ফাঁকা। যখন বড় বড় প্লেয়ারদেরকে হারাবে, যখন এই যে শাহরুখ খানের মতন বড় একটা দুর্গ এসে বসেছিল প্রধানের সামনে, জাস্ট মানে দেবদা তার মধ্যেখানে রান করে গেছে। শুধু শাহরুখ না, প্রভাসের মতন বড় মেগাস্টার ছিল সে তো প্যান ইন্ডিয়া, বিশাল প্যান ইন্ডিয়া স্টার। সালার ছিল, কিচ্ছু লাভ হয়নি ভাই। প্রধান চলেছে, প্রধান, ইয়েস, বেঙ্গলে প্রধান চলেছে। এবং পুষ্পার ক্ষেত্রে আমি যেটা বলছিলাম তোমাদেরকে, পুষ্পা 2 এই ছবিটা আদৌ ডিসেম্বরের 6 তারিখে আসবে কিনা সেটা নিয়েও যথেষ্ট ডাউট আছে। কারণ আল্লু অর্জুন দাড়ি ফাড়ি কেটে ফেলেছে, সুকুমারের সাথে ঝামেলা হয়ে গেছে, ছবির শুটিং পোর্শন অর্ধেক বাকি রয়েছে এখনও। ম্যাক্সিমাম মানে আল্লু অর্জুন চেয়েছিল 15ই আগস্টের ভিতরেই যেন মানে ছবিটা রিলিজ হয়, আর সুকুমার ফালতু ঝুলিয়েছে, বারবার ঘুরিয়েছে, যে কারণে কিন্তু আল্লু অর্জুন প্রায় বলা যেতে পারে খোঁচেই গিয়েছে। এবার এইটা হচ্ছে বিষয়, ঠিক আছে। এগুলো কিন্তু প্রবলেম। এবার এই কারণে পুষ্পা 2 হয়তো ডিসেম্বরের 6 তারিখেও না আসতে পারে, পরে শিফট হয়ে যেতে পারে। পুষ্পা 2 এর কোনো ঠিক ঠিকানা নেই, কারণ সাউথ এভাবেই ছবি বানায়, ওদের কোনো ঠিক ঠিকানা নেই। ওরা যবে খুশি নিয়ে চলে আসে, যা খুশি করে, প্রমোশন করে না, এটা করে। এবং পুষ্পার ক্ষেত্রে ওরা সেম জিনিসটাই করছে। আমার খুব ইরিটেট লাগছে আজকে পুষ্পা 15ই আগস্ট এলে কোনো
কারুর বাবার ক্ষমতা ছিল না ওই টাইমে রিলিজ করার, কারণ পুষ্পা জাস্ট ধুয়ে দিত সবাইকে, আমি অবশ্যই বলছি। তো বেঙ্গল বক্স অফিসে আমার এখনও মনে হচ্ছে খাদান হয়তো 1 টাকা হলেও বেশি কামাবে পুষ্পা 2 এর থেকে, কারণ এর আগে টনিক বেশি কামিয়েছিল 1 কোটি টাকা, 1 কোটি টাকা বেশি কামিয়েছিল, ঠিক আছে, পুষ্পার থেকে। তো বোঝাই যাচ্ছে যে কী ক্রেজ দেবদার, হ্যাঁ, মানে মাল্টিপ্লেক্স চেনে ওর হোল্ড, দেবদার হোল্ড তোমরা জাস্ট ভাবতে পারছো না। মাল্টিপ্লেক্স, সিঙ্গল স্ক্রিন, ইচ অ্যান্ড এভরিওয়্যার দেবদা ইজ আ গড অফ বাংলা কমার্শিয়াল সিনেমা, সরি বাংলা বক্স অফিস, কমার্শিয়াল সিনেমা না, বাংলা বক্স অফিস। দেবদা গড অফ বাংলা বক্স অফিস, বক্স অফিসের ভগবান বলা উচিত দেবদাকে। নটা ছবি হেঁটে দিয়েছে, টেক্কা আসবে জাস্ট এরম করে কামাবে, ছবি ভালো কি খারাপ লোকে পাগলের মতন দেখবে সিনেমা, ঠিক আছে। তো ওয়েট করে যাও, জাস্ট একটুখানি দাঁড়িয়ে যাও। দেবদার ভয় পেতে হবে আমির খানকে? হাট ভাই, যে শাহরুখ খানের সাথে লড়ে নিতে পারে সে আমির খানের সাথে লড়তে পারবে না? শাহরুখ খান বিগেস্ট সুপারস্টার ইন গ্লোবাল সুপারস্টার ইন অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে। আমির খান তো সেখানে অনেক মানে পুরো ডিটোরেট করে গেছে, কোনো ক্রেজই নেই একটা লোকে, ঠিক আছে, পাত্তাই নেই, মাসেসের মতো কোনো ক্রেজই নেই, ঠিক আছে। সেখানে দেবদা এখানকার হার্ট থ্রপ, ঠিক আছে, এটা পরিষ্কার কথা ভাই। পাতি বাংলায় কাউকে ঢুকতে দেবো না, এই একটা মেন্টালিটি আছে বাঙালিদের, এটা কিন্তু আছে। মানে এটা অনেক সময় বলতে পারো যে ভাই তাহলে হিন্দি ছবি এখানে কী করে বিজনেস করে, প্রচুর শো কী করে পায়, হ্যাঁ হলেও তো পুষ্পার থেকে কী করে তাহলে টনিক বেশি কালেকশন করে? তোমরাই আমাকে উত্তর দাও, কারণ এটা 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 শুধু দেবদার সাথে কাজ করে যে ভাই দেবের সিনেমা আছে, দেবকে জেতাতে হবে, এই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে বাংলার দর্শকের ভিতরেও কোথাও গিয়ে একটা কাজ করে। ভালো ছবি বানালে আর ভালো কিছু হলে এমনি এই ইমোশনগুলো আরও বেড়ে যায় এবং কোথাও গিয়ে আরও বেশি করে কাজ করতে শুরু করে তখন। এটা আমি বলছি তোমাদেরকে, বিশ্বাস করো, জাস্ট আলাদা লেভেলের ভালো লাগবে, আমি এইটুকু কনফার্ম বলতে পারি তোমাদের, আলাদা লেভেলের ভালো লাগবে। খাদান জাস্ট আমি বলছি তো, মানে বাংলা এত বড় সিনেমা দেখেনি, এই যে সিনেমা বাংলা এত বড় সিনেমা দেখেনি, তাই এই সিনেমার সামনে পুষ্পাই চলে আসুক আর সিতারে জামিন পারের মতন ছবি চলে আসুক, কেউ টিকতে পারবে না। মানে দেবদা ইজ আ কিংই থাকবে, দেবদার কোনো ভয় নেই, দেবদার কোনো চাপ নেই। আজকের মার্কেটে দাঁড়িয়ে নটা হিট দেওয়ার পরে কেউ যদি একটু একবারের জন্য বলে ভাই এবার তো দেবদার চাপ আছে, ভাই আমি তাদেরকে বলবো ভাই তোমরা কথা বলাই ছেড়ে দাও, দেবদাকে নিয়ে ছেড়ে দাও ভাই। ওই মানুষটা কিং আছে, রাজা আছে, বাদশাহ আছে ভাই। ওই মানুষটা মানে ওই মানুষটাকে যদি বলো চাপ আছে, তাহলে ভাই তোমার চাপ আছে। কারণ কেন বলছি, কারণ অনেস্টলি দেখো, একটা সত্যি কথা বলি, এই দেবদা যে কোনো ছবিতে হাত দিয়েছে শোনা হয়ে গেছে, সেটা তখন বা এখন বা মিডল বা যে কোনো টাইমে, ঠিক আছে। তো এই মানুষটার চাপ আছে শুনলেই আমার কীরকম লাগে ভাই। যতবার বলা হয়েছে যে দেবদার এবার চাপ আছে, যতবার এই কথাটা বলেছে ততবার দেবদা গোলে গোলে বল দিয়েছে। মানে যতবার যখন বলেছে, যে টাইমে বলেছে যে এবার দেবদার চাপ আছে, এবার দেবদা হয়তো পারবে না, ওবার হয়তো এই হবে, দেবদা ফেলিওর হয় না। মানে এই মানুষটার ফেল নেই, এই মানুষটা শুধু হেড দিতে এসছে, সাকসেস দিতে এসছে আর পাস দিতে এসছে, ঠিক আছে, একদম ব্লকবাস্টার দিতে এসছে। খাদান উইল বি আ বিগেস্ট ব্লকবাস্টার, এটা আমি তোমাদেরকে বলে দিলাম, হবেই হবে। যে সামনে চলে আসুক, যত বড় হিন্দি ছবি, যত বড় হলিউডের ছবি, যত বড় সাউথের ছবি, যেটাই চলে আসুক না কেন, দেবদার লক্ষ্যে স্থির। এবং দেবদা একটা কথা বলেছিল, বারবার আমি এই কথাটা মাথায় রাখি। আমি যখন ফার্স্ট ইন্টারভিউ নিই দেবদার, তখন দেবদা একটা কথা বলেছিল যে একজনকে বলেছিল, একজন অন্য ইউটিউবারকে, যে কে কী করছে আমার দেখার দরকার নেই, আমি কী করছি সেটা ম্যাটার। আজকে আমার কাছে বিক্রম বেদা আছে, মানে কাছে মানুষের সময় বলেছিল, আজকে আমার কাছে বিক্রম বেদা আছে, কালকে আরেকটা ছবি রিলিজ করতে যাবো, তখন আরেকটা বড় চাপ থাকবে, কারণ আজকে বোম্বাট অফ কন্টেন্ট আছে, প্রচুর কন্টেন্ট অল টাইম রিলিজ হতে থাকছে। আমি যদি ভাবি ও রিলিজ করছে, ও বড় সিনেমা, আমার কি হবে, তাহলে আমার কিছুই হবে না কোনো দিন। তো এটা আমি সবসময় মেনে রাখি যে হ্যাঁ, দেবদা একদম সত্যি কথা বলেছিল, গুরু তোমার ভয় পাওয়ার কিছু নেই, গুরু যেদিন ভয় পাবে, গুরু কোনোদিন ভয় পেতে পারে না, ঠিক আছে। গুরুর রাজত্ব এটা, দুর্গ এটা। আরে বক্স অফিস কিং এখানকার। যখন প্রজাপতি হিট হয়েছিল তখন সবাই বলেছিল যে প্রজাপতি হিট দিয়ে দিয়েছে, প্রধান কিন্তু আর ওই জায়গাটা রিচ করতে পারবে না যতই হোক, কারণ শাহরুখ খান সামনে রয়েছে। ভাই শাহরুখ খানের সামনে দাঁড়িয়ে যে হিট দিতে পারে বুক ঠুকে, তার সামনে আমির খান বাচ্চা, আমি এইটা বলে দিলাম। তার সামনে আল্লু অর্জুনের পুষ্পা 2ও এসে আমি এইটুকু বলছি যে ভাই খাদান তার থেকে বেটার চলবে, আমি এইটুকু বলে দিচ্ছি ভাই। কারণ খাদান জাস্ট তুমি ভাবতে পারছো, একটা সিনেমা নিয়ে কথা বললে সেই সিনেমাটা বাস ক্রেজ বোঝা যায়।
খাদানের তুমি মানে ইনফিনিটি লেভেলে, বাংলাদেশ মানে অন্য লেভেলেই ক্রেজ রয়েছে। বাংলাদেশের মানুষজন বসে আছে হাঁ করে দেখার জন্য। বাংলাদেশ কেন, এই আপামোর মানে ইন্ডিয়া গোটা আমি বিভিন্ন মানে বাইরের প্রবাসী বাঙালিদের থেকেও খাদান নিয়ে পাচ্ছি যে ভাই খাদান আসছে, কিছু একটা আসছে ভাই। খাদানে যখন শুটিং আটকাচ্ছে দেখছো কীরকম হচ্ছে এখানে, শুধু ফ্যান্সরা না, ফ্যান্সের বাইরে বেরিয়েও আমি দেখতে পাচ্ছি সাধারণ দর্শকের, ভাই খাদান কেন হচ্ছে, খাদানকে কেন আটকানো হচ্ছে। লোকের আগে খাদানকে নিয়ে চিন্তা, বুঝতে পারছো যে মানে একটা সিনেমা কোন জায়গায় পৌঁছেছে। সেই সিনেমাটা কোনো সিনেমা হিসাবে টিকবে না, আমি এটাই বলে দিলাম। এটা একটা ডাইনোসর আসছে, দেবদা একটা বাংলা বক্স অফিসের ডাইনোসর, তাকে হারানো ইম্পসিবল। আজকে যে আকার সে ধারণ করেছে, যে বৃহৎ আকার সে ধারণ করেছে, তাকে হারানো জাস্ট আমি এই কথাটা বলে দিলাম ইম্পসিবল। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।